বউর কাছ থেকে কেউ আর টাকা ধার নিয়েন না, তাহলে কি করো? আরে ওই মাসের হিসাব করি আর টাকাগুলো ভাগ ভাগ করে তোমার দ্বারে দেব। কারেন্ট বিল, ছেলের মাস্টারের খরচ, বাজার খরচ, পানির বিল, গ্যাস বিল, ওয়াইফাই বিল, ময়লালার বিল দেওয়া লাগে, তারপর এলো যে ডিশ বিল দেওয়া লাগে, দোকানদারের বাকি, এগুলো সব এক জায়গায় করে তোমার এটা হিসাব করে এবার দিতে আসি। মাসের হিসাব না করে খাইলে টানপুরি দিলে একালে কেমন করুন। এই ধরো এই কারেন্ট বিল, এই ধরো ছেলের মাস্টারের খরচ, এরপরে হচ্ছে বাজারের এই বাজারের খরচ, পানির বিল, গ্যাস গ্যাস সিলিন্ডারের টাকা, এই ওয়াইফাই বিল, এরপরে হচ্ছে ময়লাওয়ালা বিল, আর হচ্ছে ডিশ বিল, আর দোকান বাকি এই মিললে। সব দেওয়া হয়ে গেছে? হ্যাঁ সব দিয়ে দিছি। এ মাসের খরচ তোমাদের বুঝাই দিলাম। আমি যে তোমার দ্বারা গত মাসে 5,000 টাকা পাবো এটাটা গত মাসে টাকা বাবা, এটা গত মাসে যে দিছি আর তোমার ভুলে গেছো তুমি। ওইসে আরো টাকা লাগবে আমার। তোমার টাকা তো আমার টাকাই। হ্যাঁ আমি বুঝলাম, কিন্তু আমার টাকা তোমার টাকা না। এইটাই তো হলো সমস্যা, বুঝো না? না সমস্যা লাগবে না, তুমি আরো টাকা দাও। তৈবি না মার্কেটে যাবো আমি। ওই বেয়ানে কথাটা হনো, কেউ যেন বউরদের দিয়ে টাকা ধার না নাই, বুঝছো? ধার নিলে 100 বার যদি দেওয়া হয় এর পরও ওই একই টাকা প্রতি মাসে চাইবে। বউ ছাড়া কেউ তোমাকে বিনা স্বার্থে টাকা হ্যাঁ, দেবে না। হ্যাঁ। হেই মনে করি না। বুঝছি। বুঝছেন, বউর কাছ থেকে কেউ আর টাকা ধার নিয়েন না, তাহলে কিন্তু 100 বার দেওয়ার পরও আপনার ওই যেই টাকা নিয়েছেন ওই টাকাই আবার পরবর্তীতে দেওয়া লাগবে। অতএব সাবধান।